আজকে আপনাদের একদম লাইভ দেখাবো যে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিভাবে হয় আর শর্ট সার্কিট হলে কোনটি আগে ট্রিপ করে আপনার ঘরকে কে আগে নিরাপত্তা দিবে, ফিউজ অর্থাৎ কাট আউট নাকি সার্কিট ব্রেকার। আজকের ভিডিওতে জানি খুব রিস্ক আছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে, আপনাদের দেখাতে হবে। প্লিজ কেউ ট্রাই করবেন না, রিস্ক আছে। আর একটা কথা বলে নেই, আজকাল অনেকেই মেন সুইচ বাদ দিয়ে সার্কিট ব্রেকার লাগাচ্ছে। আসলে সার্কিট ব্রেকার তো লাগাবেনই, কিন্তু মেন সুইচ বাদ দেওয়া কতটা যৌক্তিক এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমার সাথে ভিডিওটি শুরু করি। ভিডিওর প্রথমেই 16 এম্পিয়ারের আপনারা দুটি কাট আউট দেখতে পাচ্ছেন এবং 6 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন। সার্কিট ব্রেকারের দু প্রান্ত থেকে আমরা দুটি তার এনে কাট আউটের দু প্রান্তে আমরা লাগিয়ে দিয়েছি এবং কাট আউটের নিচ প্রান্ত থেকে ফেজ নিউট্রাল দুটি তার এনে আমরা একটি প্লাগের সাথে সংযুক্ত করে দিয়েছি, যাতে আমরা এখান থেকে বিদ্যুৎ লাইন আমাদের সার্কিট ব্রেকার এবং কাট আউটে প্রবেশ করাতে পারি লাইন। তো সেজন্য আমরা এটাকে সুন্দরভাবে রেখে দিই। এরপরে আমরা কাট আউটগুলোকে খুলে চেক করে দেখব যে আমাদের ফিউজ লাগানো ওকে আছে কি না। তো এরপরে আমরা সুন্দরভাবে এটাকে খুলে নেব। খুলে নেবার পরে আমাদের কানেকশনটা আজকে দেখাবো যে কীভাবে কি আমরা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এটা যেহেতু একদম ছোট, যারা ছেলে মেয়ে তারাও আসলে দেখলে লাগাতে পারে, এগুলো দেখার কিছু নেই। তারপর আমি দেখাচ্ছি। আমরা পরপর দুটো আসলে কাট আউটকেই খুলে নিচ্ছি। খুলে নেবার পরে আপনারা দেখুন, এরপর উপরে যে তার দুটো আমরা লাগিয়ে নিয়েছি সার্কিট ব্রেকার, সেটা তো দেখতেই পাচ্ছেন। এরপর এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেজ আর এটা হচ্ছে নিউট্রাল। তা ফেজ নিউট্রালের উপরে চলে গেছে ফেজ, আর নিচের নিউট্রাল থেকে উপরে চলে গেছে নিউট্রাল। তো দেখতে পাচ্ছেন, আর ওটা উপরে শুধু সার্কিট ব্রেকার দ্বারা আমরা শর্ট করে দিয়েছি দুটো লাইনকে। আর এখানে বিদ্যুৎ লাইন আছে আমাদের একটি সকেটে, মাল্টি সকেট। তো এই বাতিটা জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে টেস্টার দিয়ে দেখছি আমরা, টেস্টারটি জ্বলছে আমাদের। এরপরে আমাদের প্লাগটি দিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের কাট আউটে আসলে লাইন চলে গেছে কি না। তো সেজন্য আমরা এখন বিদ্যুৎ লাইনটা দেওয়ার জন্য আমরা প্লাগটাকে ইন করে দিয়েছি। তো এরপরে আমরা আমাদের সুইচটাকে অন করে দিয়েছি। এবার একটা টেস্টার নিয়ে আমি দেখব আমাদের ফেজ প্রান্তে আমাদের বিদ্যুৎ আসছে কি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফেজ প্রান্তে এই যে টেস্টার জ্বলছে, আবার নিভছে, বিদ্যুৎ আসছে। তো এরপরে আমাদের নেগেটিভ প্রান্তে আমরা দেখছি এখানে বিদ্যুৎ আসছে না, কারণ কালো তারে কখনও বিদ্যুৎ থাকে না। আর এর থেকে আপনার একটা কথা বলে দিই এখানে, যে আপনারা কখনোই ফিউজে বা কাটআউটের পাশে কখনও কালো তার ফিউজে বা কাটআউটে প্রবেশ করবেন না। কালো তার সোজা ডিরেক্টলি লোডের সাথে যোগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে তারগুলো আমরা ব্যবহার করেছি এই কাটআউটের, এগুলো 1476 তারের, অতি জোর হলে 3টা থেকে 4টা গেজ হবে এরকম। তো এটাও সেম তার ব্যবহার করেছি, যাতে খুব সহজেই যাতে পুড়ে যায় সেজন্য, কারণ এটা খুব রিস্কের কাজ। কোনোটা ফল্ট করলে আসলে সমস্যা হয়, অনেক সময় মিটারগুলো সমস্যা হয়, অনেক সময় ভুল রিডিং ওঠে। এই জন্য এগুলো কখনোই ট্রাই করবেন না, ঘরে শর্ট সার্কিট না করাটাই অনেক ভালো। তো যাই হোক, এরপরে আমরা আমাদের বিদ্যুতের প্লাগটি আমরা দিয়ে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে মেইন লাইন আসছে। তো আপনারা একটু ভালোভাবে দেখুন, আমাদের বিদ্যুৎ লাইন তো যে আগেও দেখিয়েছি। তারপরে আমি আবার প্লাগটি দিয়ে তারপরে বিদ্যুৎ লাইনটা অন করে দেব। তার আগে আপনারা সম্পূর্ণ দেখে নিন যে আমার কোথাও অন্য কোনো আসলে ফেক ভিডিও বা অন্য নকল কোথাও কিছু করেছি কিনা আমি। তো দেখতেই পাচ্ছেন আমাদের সার্কিট ব্রেকারে ওখানে লাল ইন্ডিকেটরটি মানে আছে, সেটা দেখা যাচ্ছে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এই সার্কিট ব্রেকারের পাশে যে কাটআউটগুলো দেখছেন, আমাদের বিষয় আজকে যে কাটআউটগুলো কীভাবে কি পুড়ে যাবে না কী হবে সেটা। আর এই যে একটা তার দেখতে পাচ্ছেন, এই তার দুটোকে আমরা এভাবে সংযুক্ত করে দিতে পারতাম, কিন্তু সেটা করব না। আমরা চাই যে দুটোই আজকে দেখি কোনটা আগে পুড়ে যায়, যে সার্কিট ব্রেকার আগে ট্রিপ করে নাকি কাট আউট আগে ট্রিপ করে। আজকের বিষয়টি সেটা। তা যেহেতু সব কিছু কমপ্লিট, এখন আমরা এটাকে অন করব, লাইন অন করব। দেখুন, যখন আমরা সুইচ অন করব সাথে সাথে আমাদের এই যে সার্কিট ব্রেকার সেটি কিন্তু ট্রিপ করবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখন লাল দেখাচ্ছে সার্কিট ব্রেকার, ওখানে সবুজ হয়ে যাবে যখন আমরা করব। তো এখনই আমি দেখাচ্ছি লাইনটা দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, সাথে সাথে আমাদের সার্কিট ব্রেকারটি অফ হয়ে গেছে। আর এটা কিন্তু এখন উপরে উঠানো যাচ্ছে না। এই যে দেখুন, যতবার উপরে উঠানোর চেষ্টা করবেন অটোমেটিক নিচে পড়ে যাবে। এই যে যতবার উপরে চেষ্টা করবেন নিচে পড়ে যাচ্ছে, কারণ এখানে এতবার উঠানোর পরেও কিন্তু আমাদের সার্কিট ব্রেকার পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাট আউট কিন্তু এতক্ষণে পুড়ছে না। তো এখন বুঝুন যে আপনার বাসাবাড়ির জন্য আসলে কাট আউটটা মানে কাট আউটের থেকেও আপনার সার্কিট ব্রেকারটা কতটা হেল্পফুল। তার মানে এই না যে আপনি কাট আউটটা কখনও লাগাবেন না, কাট আউট অবশ্যই লাগাবেন। তো এই যে দেখুন, আবার দেখাচ্ছি লাইনটা অন করে। এই যে দেখুন,
আবার কিন্তু মানে সাথে সাথে ট্রিপ করবে। এই যে লাইনটা অন করার সাথে সাথে ট্রিপ করছে, দেখছেন আসলে কতটা কাজের আপনারা বুঝতেই পারেন। অবশ্যই আপনারা 6 এম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো আসলে বাসাবাড়ির জন্য ব্যবহার করবেন। তো অনেকেই আজকাল দেখি যে আসলে ওই কাটারগুলোকে ফেলে দিয়ে শুধু সার্কিট ব্রেকার লাগায়, এটা কখনোই করবেন না। আমি অন্তত আপনাদের সাজেস্ট করব না, কারণ অনেক সময় সার্কিট ব্রেকারগুলোর সমস্যা দেখা দেয়। তখন দেখবেন যে উপরে উঠছে না, নিচেও নামছে না, আর ঘরেও বিদ্যুৎ নেই। তখন আপনি কি করবেন এই মুহূর্তে? যেহেতু সার্কিট ব্রেকার খুলে তখন মেন সুইচ থাকলে মেন সুইচে লাইন দিয়ে দেওয়া যায়, তখন আপনি আবার বাজার থেকে সার্কিট ব্রেকার আনবেন, ইলেকট্রিশিয়ান রাখবেন, তারপরে কাজ করবেন। যদি এরকম দুটো সার্কিট ব্রেকারের পরিবর্তে যদি আমরা প্রথমে দুটো কাট আউট লাগাই তাহলে কিন্তু ভালো থাকে। তো যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এতবার ট্রিপ করলাম, আমাদের সার্কিট ব্রেকার পড়লো কিন্তু আমাদের কাট আউট মাগার পড়লো না, আর পুড়লোও না। দেখতে পাচ্ছেন একটু পুড়লো না। আমি অবশ্যই এগুলো বিদ্যুতের কাছে তো সেন্সিটিভ, অতএব আপনারা সাবধানে করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এগুলো আপনাদের ট্রাই করা কোনো দরকারই নেই, আপনারা নিজেরা হয়তো করতে পারেন, যারা টেকনিশিয়ান আছেন দেখতে পারেন ট্রাই করে। আর এই যে দেখতে পাচ্ছেন একবারও কিন্তু পড়েনি, মানে সার্কিট ব্রেকারগুলো একবারও, মানে সার্কিট ব্রেকার পড়ে গেছে কিন্তু আমাদের এই যে ফিউজগুলো সেটা কিন্তু একবারও আমাদের পড়ে যায়নি। অতএব আমি বারবার বলি, আপনারা বাসাবাড়ির জন্য অবশ্যই আপনারা মেন সুইচ লাগাবেন, এমইপি মেন সুইচ লাগান, এমইপি যে ডিপি মেন সুইচগুলো সেগুলো লাগাবেন, কিন্তু কখনও আপনারা সার্কিট ব্রেকার বাদে লাগাবেন না। অবশ্যই সব কিছু একসাথে লাগাবেন। সার্কিট ব্রেকার লাগানোর আগে আপনারা মেন সুইচ লাগিয়ে নেবেন, অথবা এই কিটক্যাট ফিউজগুলোও লাগাতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটি আসলে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর বলে রাখি, যারা আসলে কিছু ইলেকট্রিশিয়ান আছে ওরা আসলে এই মেইন সুইচগুলোকে চেঞ্জ করে শুধু সার্কিট ব্রেকার দিয়ে দিচ্ছে, এগুলো অবশ্যই আপনারা করবেন না। আপনারা বোঝেন বা জানেন, আমার যে পরামর্শ আপনাদের নিতে হবে এমন না, আপনার নিজের পরামর্শ অনুযায়ী আপনি কাজ করবেন। যদি আমার পরামর্শ ভালো লাগে তবে সে আমাকে একটা লাইক দিয়ে দিতে পারেন আমার ভিডিওতে, আর বেশি কিছু আপনাদের কাছ থেকে চাই না। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে একবার হলেও জানাবেন। আর সামনে একটা ভিডিও আসছে, তো সে অপেক্ষায় থাকুন, সেটাও এই রিলেটেড ভিডিও। তো বন্ধুরা, আপনারা যে কানেকশনটা আজকে দেখতে পারলেন যে কীভাবে কী হয়েছে, কোথাও যদি আমার কোনো ভুল হয়ে থাকে অথবা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর এ যাবতীয় আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর প্রত্যাশায় অবশ্যই থাকবেন। ধন্যবাদ।